কৃষ্ণ, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কবে পালন করব, আর তার মাহাত্ম্য কী, আর একাদশী ভঙ্গ কোন টাইমে করব, সমস্ত বিস্তারিতভাবে বলার জন্য আপনাদের কাছে চেষ্টা করব। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর মন দিয়ে শ্রবণ করুন। আপনারা তো জানেন এই বৈশাখ মাস হচ্ছে খুবই ভগবানের মাধবের মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। এই বৈশাখ মাসে একটুখানি যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের বহু বহু পুণ্য অর্জন হবে, আর মুক্তিও লাভ করতে পারবেন, দিব্য ধামে বৈকুণ্ঠ ধামে ফিরেও যেতে পারবেন। আপনারা বুঝতে পারছেন এই বৈশাখ মাস হচ্ছেন খুবই গুরুত্ব মাস। আর বৈশাখ মাসে নিরামিষ খাওয়া, তারপরে এই একাদশী পালন করা, আর এই একাদশীটা তো খুবই তার মাহাত্ম্য, খুবই তার গুণগান আছে। আপনারা মন দিয়ে শ্রবণ করুন, খুবই ভালো লাগবে। তো প্রত্যেকে বলবো, আমি যে প্রত্যেক একাদশীতে বলি যে দশমী দিন থেকে কি কি পালন করতে হয়, আর এই একাদশীতে মাহাত্ম্যতে উল্লেখ করা আছে, শাস্ত্রতে উল্লেখ করা আছে যে কি কি পালন করতে হয় দশমী দিন থেকে দ্বাদশী পর্যন্ত। আপনারা মন দিয়ে শুনুন, ভালো করে শ্রবণ করুন, বুঝতে পারবেন যে একাদশী ব্রত পালন করতে গেলে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে কিভাবে পালন করতে হয়, কিভাবে শাস্ত্রতে উল্লেখ করা আছে। আর সকলকে আমি বলবো এই বৈশাখ মাসে আপনারা যতটুকুনি পারবেন, 4 দিন পারেন, 5 দিন পারেন, কি 7 দিন পারেন, কি 9 দিন পারেন, বা 30 দিনই পারেন, যখনই ভিডিও থেকে শুনবেন যে বৈশাখ মাস পালন করতে হবে তখন থেকে আপনারা শুরু করে দেবেন। যে বৈশাখ মাস তো 3 দিন 4 দিন হয়ে গেল, আমি আর কি করি পালন করবো, তা নয়। আপনি যখনই মনে করবেন তখনই এই বৈশাখ মাস পালন করবেন। যতটুকুনি পালন করবেন ততটুকুনি আপনার পুণ্যফল হবে, ততটুকুনি আপনার ভালো হবে, ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। দেখুন, আমরা তো কৃষ্ণ ভোজে বার তারে সংসারে আইনু, মিথ্যা মায়া বদ্ধ হয়ে বৃক্ষর স হনু। আমরা এসেছি কৃষ্ণ ভজার জন্যে, এই সংসারে এসেছি, তার জন্য এটা বলা হয় কি কৃষ্ণ ভোজে বার তরে সংসারে আইনু, মিথ্যা মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সহ হনু। তো বৃক্ষ মতন আমরা দাঁড়িয়ে না থেকে ভাই, আমরা ভগবানের নাম করব, সংসার ধর্ম পালন করব, আর ভগবানের নাম করব। যতটুকুনি পারবেন ভগবানের সেবাও করবেন, ভগবানের নাম করবেন, আর এই একাদশী ব্রত সকলেই পালন করুন। আমরা এই জন্মে বা পরের জন্মে কি করেছি না করেছি জানতে অজান্তে, তার জন্যে এই একাদশী করলে আমরা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারবো। আর সূর্যপুত্র জানেন তো, বড় বাবা শনিদেব, তার যন্ত্রণা থেকে, মানে আমরা যেরকম আমরা খারাপ অন্যায় করি তখন বাবা মা আমাদেরকে শাসন করেন, তো সেই রকম আমরা এমন কিছু অন্যায় জানতে অজান্তে করি, তার জন্যে সূর্যপুত্র শনিদেবকে এর দায়িত্ব দেওয়া হয়েছে যে যেরকম অন্যায় করবে উনি সেরকম আমাদেরকে শাস্তি দেবেন। তাই এই সূর্যপুত্র শনিদেব থেকে শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনারা ধর্মপথে চলুন, অধর্ম ছেড়ে দিন, সৎ পথে থাকুন, যেটুকুনি হবে সেইটুকুনি করবেন। অসৎ পথে থাকা, অধর্ম কাজ করা, কারোর সঙ্গে অন্যায়ভাবে প্রতারণ করা, এসব না করাই ভালো। যতটুকুনি পারবেন সৎ পথে থাকুন আর ধর্ম নিয়ে চলুন, তাহলে খুবই ভালো হবে। যাই হোক, এবারে আমি শুরু করছি এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত আমরা কবে পালন করব। আর সকলকে আমি হাত জোড় করে অনুরোধ করি বলছি, বৈশাখ মাস যতটা আপনারা পারবেন, 4 দিন 3 দিন হোক, 7 দিন হোক, 9 দিন হোক, আপনারা পালন করবেনই। আর যদি যারা পারেন 30 দিন পালন করবেন। আপনারা ভাবছেন যে বৈশাখ মাস শুরু হয়ে গেছে, না, শুরু হলেও কোনো আপত্তি নেই, আপনি যখনই শুনবেন তখনই পালন করবেন। যাই হোক, এবারে আমি একাদশী শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। কবে একাদশী পালন করব? 20শে এপ্রিল আর 10ই বৈশাখ বৃহস্পতিবার একাদশী পালন হবে। 24শে এপ্রিল 10ই বৈশাখ বৃহস্পতিবার একাদশী পালন হবে। এবারে দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন, তার টাইমটা বলছি। 24শে এপ্রিল আর 11ই চৈত্র শুক্রবার 5টা 7 মিনিট থেকে আর 9টা 25 মিনিট মধ্যে একাদশী ভঙ্গ করবেন। আবার একবার বলছি, 5টা 7 মিনিট থেকে আর 9টা 25 মিনিটের মধ্যে দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন। যারা পারবেন পুজো পাঠ করে নিয়ে ভগবানের সেবা দিয়ে সেই প্রসাদ দিয়ে ভঙ্গ করতে পারেন, আর নাহলে মহাপ্রভুর নির্মাল্য সেই প্রসাদ একটু মস্তকে ঠেকিয়ে করবেন। একাদশী যখন ভঙ্গ করবেন তার আগে একটু হরিনাম করে নেবেন, ভগবানের কাছে হাত জোড় করি, কালকে একাদশী করেছিলাম সেই সংকল্প দশমী দিনে করবেন।
আবার দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করার আগে তার মন্ত্র আছে, আমি বহুবার বলেছি। আপনারা সেই একাদশী ভঙ্গ করার আগে ভগবানের কাছে প্রার্থনা করে নিয়ে তারপরে মহাপ্রভুর প্রসাদ মুখে দিয়ে একাদশী ভঙ্গ করবেন। এইভাবে একাদশী ভঙ্গ করবেন। যার যেরকম মনস্কামনা সেইভাবে বলতেও পারেন, আর সেইভাবে একাদশী ভঙ্গ করবেন। এবারে আমি শুরু করব একাদশীর মাহাত্ম্য। আর আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন, আমার সঙ্গে থাকুন। আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিতভাবে বলার জন্য। এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে লিপিবদ্ধ হয়ে আছে। এক সময় যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, এই বৈশাখ মাসে একাদশী নাম কি আর তার মাহাত্ম্য কী? কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তৎ উত্তরে, হে রাজন, এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বরথিনী একাদশী নামে বিখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ইহলোক আর পরলোক আনন্দ সুখ লাভ করে। ইহলোক আর পরলোক আনন্দ সুখ লাভ করে। এই বরথিনী একাদশী পালন করলে ইহলোক পরলোক আনন্দ সুখ লাভ করে। এই ব্রত পালনে, এই বরথিনী ব্রত পালনে সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য বৃদ্ধি হয়। এই একাদশী পালন তার প্রভাবে দুর্ভাগা স্ত্রী, দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালন করলে তার মঙ্গল হয়। অনেকে নিজেকে নিজে দুর্ভাগা মনে করে, অনেক কষ্টতে আছে বা অনেক দুঃখেতে আছে, সে নিজেকে নিজে মনে করে যে আমি এমনই দুর্ভাগা লোক, আমার কিছুই নেই বা কিছু হয়নি। তার জন্য ভগবান বলছেন দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত যদি পালন করে তার মঙ্গল হয়। ভক্তি আর মুক্তি এই ব্রত প্রধানকারী, হরণকারী, সর্বপাপ হরণকারী, সর্ব যন্ত্রণা বিনাশকারী, গর্ভবাস বিনাশকারী, গর্ভবাস যন্ত্রণা বিনাশকারী। এই একাদশী এতটা গুরুত্বপূর্ণ। ব্রত প্রভাবে ধুমধুমা রাজা, মানধাতা রাজা, অন্যান্য রাজারা ওনারা দিব্যধাম লাভ করেছিলেন। কি মহাদেব শিব এই বরুথনী একাদশী ব্রত পালন করেছিলেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। 10,000 তপস্যা করলে যে পুণ্যফল লাভ হয়, একটি বরথিনী একাদশী ব্রত পালন করলে একই পুণ্যফল লাভ হয়। এই বরথিনী একাদশী ব্রত পালন করলে ইহলোক পরলোক সুখ আনন্দ লাভ করতে পারবেন। মানে এই জন্মেও আনন্দ সুখ লাভ করতে পারবেন, পরের জন্মেও আনন্দ সুখ লাভ করতে পারবেন। যে শ্রদ্ধাবান এই বরথিনী ব্রত পালন করে ইহলোকে পরলোকে সমস্ত বাঞ্ছা তার পূর্ণ হয়। যে শ্রদ্ধাবান এই বরথিনী ব্রত পালন করে ইহলোকে আর পরলোকে সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কিছু আমি দানের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আপনারাও মন দিয়ে শ্রবণ করুন, আমার সঙ্গে থাকুন। দানের কথা বলছেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে, ভালো করে শুনুন। অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, মানে ঘোড়া দান থেকে হাতি দান শ্রেষ্ঠ। ভূমি দান থেকে তিল দান শ্রেষ্ঠ, মানে ভূমি দান করলে যে শ্রেষ্ঠ হয় তার থেকে তিল দান করলে শ্রেষ্ঠ। তিল দান হচ্ছে ভূমি দান থেকে তিল দান শ্রেষ্ঠ। তার জন্য আমি বলি একাদশী দিনে চন্দনের সঙ্গে একটু তিল দিয়ে আর তুলসী পাতাতে দিয়ে ভগবানকে অর্পণ করবেন। তার জন্য তিল দান, ভূমি দান থেকে তিল দান খুবই শ্রেষ্ঠ। অন্নদান থেকে অন্নদান শ্রেষ্ঠ, স্বর্ণদান থেকে অন্নদান শ্রেষ্ঠ। কিন্তু পৃথিবীর লোক আর দেবলোক সমস্ত মানুষ অন্নতে সন্তুষ্ট। পণ্ডিত ব্রাহ্মণরা অন্নদানকে কন্যাদান শ্রেষ্ঠ মনে করেন। পণ্ডিত ব্রাহ্মণরা অন্নদানকে কন্যাদান করলে তার থেকে শ্রেষ্ঠ বেশি মনে করেন। স্বয়ং ভগবান কন্যাদানকে গোদান বলে মনে করেন। সর্বদান থেকে মনে করেন ভগবান যে বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। আপনারা যারা পারবেন, যারা গরিব দুঃখী পড়াশোনা করছে, বই খাতা পেন এইগুলো কিনে দিতে পারেন। আবার গীতা দানও করতে পারেন,
তার জন্যে শাস্ত্রতে উল্লেখ আছে, এত কিছু যে দানের মাহাত্ম্য শুনলেন, সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি না বিদ্যাদান। আবার বিদ্যাদান থেকে কি দান শ্রেষ্ঠ আছে শুনুন আস্তে আস্তে। এই বরুথিনী ব্রত পালন করলে বিদ্যা দানের সমান হয়। বিদ্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আবার এই বরুথিনী একাদশী ব্রত যদি আমরা পালন করি, তাহলে বিদ্যাদান থেকে বরুথিনী একাদশী ব্রত শ্রেষ্ঠ। যে মানুষ কন্যার উপার্জন সুখ ভোগ করে, অন্ন ভোগ করে, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। বুঝতে পারছেন? যে মানুষ কন্যার উপার্জন পয়সা থেকে নিজে সুখ ভোগ করে, অন্ন ভোগ করে, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ব্যক্তি স্বর্ণ বিভিন্ন অলংকার দিয়ে কন্যা দান করে, তার এতটা পুণ্য ফল চিত্রগুপ্ত স্বয়ং হিসাব করতে পারেন না। যে ব্যক্তি স্বর্ণ অলংকার বিভিন্ন অলংকার দিয়ে কন্যা দান করে, তার এতটা পুণ্য ফল হয়, তা স্বয়ং চিত্রগুপ্ত তার পুণ্য সংখ্যা হিসাব করতে পারেন না। কিন্তু এই বরুথনী ব্রত পালন করলে কন্যা দান থেকে বেশি পুণ্যফল লাভ হয়। বুঝতে পারছেন? যে কন্যা দান করলে চিত্রগুপ্ত হিসাব করতে পারে না, সেরকম এই বরুথনী একাদশী ব্রত পালন করলে এই ব্রতর প্রভাবে তার পুণ্যফল বেশি হয়। আর এই যে ব্রতকারী দশমীর দিন থেকে দ্বাদশী পর্যন্ত কি পালন করবেন সেটা শুনুন। দশমীর দিন থেকে কাঁসার বাসন, মাংস, মসুরের ডাল, ছোলার ডাল, শাক আর মধু আর নেশা এইগুলো বর্জন করতে হবে। একাদশী দিনে অন্ন বর্জন করতে হবে। 3 দিন এইগুলো কিন্তু বর্জন করতে হবে। আর সমস্ত নেশাও বর্জন করতে হবে, এটা শাস্ত্রতে উল্লেখ আছে। তারপর দিবা নিদ্রা এগুলোও বর্জন করতে হবে। দিনের বেলা ঘুমানো চলবে না, দিবা নিদ্রা বর্জন করতে হবে। এরপর পরনিন্দা, পরচর্চা, হিংসা, প্রতারণ করা, মিথ্যা কথা বলা, পরে খুন, বর্মহত্যা, এইসব 3 দিন, দশমী দিন থেকে একাদশী দিন থেকে দ্বাদশী পর্যন্ত 3 দিন এইসব কাজ ক্রিয়া থেকে বর্জন করতে হবে। পর ভগবান বললেন, হে রাজন, বিধি অনুযায়ী এই বরুথনী ব্রত পালন করে তার সমস্ত পাপ নষ্ট হয় এবং অক্ষয় গতি তার লাভ হয়। রাজন, যে ব্যক্তি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান শ্রী জনার্দন পুজো করে, এই সর্ব পাপ থেকে মুক্তি হয়, পরমাগতি লাভ করে। এই সূর্যপুত্র যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। ব্রত পালন করা কর্তব্য। সূর্যপুত্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে এই বরুথনী একাদশী ব্রত পালন করলে মুক্তি লাভ করতে পারবে। এই ব্রতর মাহাত্ম্য শ্রবণ করলে, পাঠ করলে হাজার হাজার গোদানের ফল লাভ হয়। বুঝতে পেরেছেন? আপনারা একাদশী দিনে একবার শ্রবণ করে নেবেন। এইখানে শেষ করছি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এতক্ষণ বরুথনী একাদশীর মাহাত্ম্য কীর্তন করলেন। আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলি কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করবেন। নতুন বন্ধু যদি হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগ পাওয়ার জন্যে সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করতে পারেন। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন, আপনাদের পরিবারের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ, নমস্কার।